মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি, এটা এটা অবশ্যই যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম। যেমন সব থেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে, সব থেকে হাইয়েস্ট, সেটা হচ্ছে 369.6 মিলিমিটার, 28 সেপ্টেম্বর 1978 সালে। আর তারপরে সেকেন্ড হাইয়েস্ট আছে আপনার 259.5 মিলিমিটার, এটা হচ্ছে 26 সেপ্টেম্বর 1986 সালে। তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হাইয়েস্ট। সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হাইয়েস্ট। যদি আমরা সমস্ত মাস দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম। তার আগে আপনার 369.6 যেমন আছে, দ্বিতীয় রয়েছে 303.5, এটা 1908 সালে। তারপরে 289.9 1984 সালে, 259.5 1986 সালে, 253.4 253.0 এটা হচ্ছে 1888 সালে। তারপরে আমাদের 251.4। তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার বৃষ্টির পরিসংখ্যান। সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের 1 থেকে 10-এর মধ্যেই আসছে, ষষ্ঠতম। আর সেপ্টেম্বরের দিকে আমরা তৃতীয়তম। গতকাল আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল। আর এরই প্রভাবে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর কলকাতাতে মূলত যে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে, সেটা সময় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি 2:30 থেকে সকাল 5:30, এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে 185 মিলিমিটার। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। আর 1 ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি, সেটা 98 মিলিমিটার হয়েছে। আমাদের ডপলার ওয়েদার রেডার কলকাতাতে যেটা আছে, সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে রাত্রেবেলায় ওই সময়ের মধ্যে 3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর আমাদের এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য জেলাতেও, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া, এইসব জেলাতেও যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই বৃষ্টিপাত হয়েছে। আর এখন যেটা অবস্থান আমি বললাম, আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান, তাতে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল, সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আছে। আর এটি আগামী 24 ঘন্টায় আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না, ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এসব জেলাতে রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও রয়েছে। কলকাতা এবং উত্তর 24 পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, কিন্তু সমস্ত 24 ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে এবং 7 সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে। তবে এখনো পর্যন্ত আমাদের যা বৃষ্টিপাতের পরিমাণ, তাতে হালকা থেকে মাঝারি হয়েছে। গত 6 ঘন্টাতে 2.4 মিলিমিটার মতো হয়েছে। আর এখন আমাদের যেটা ফোরকাস্ট আছে, সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা পাসিং শাওয়ার, এটা কন্টিনিউ করবে, বেশ কয়েক পশলা হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। আর উত্তরবঙ্গের যেটা রয়েছে, সেটা
উত্তরবঙ্গে কেবল আগামী 3-4 দিনে তো বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবলমাত্র হবে বজ্রবিদ্যুৎ সহ। আর এর প্রভাবে, এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ, দমকা হাওয়া 40 থেকে 50-55 পর্যন্ত যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে। তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এর প্রভাবে 2 দিন, কিন্তু তারপরে আমাদের আরেকটা গতকালকে বা তার আগে থেকে যেমন বলা হয়েছিল যে 25 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়, এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে 26 তারিখ নাগাদ, যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে 26 তারিখ নাগাদ, এবং 27 তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে স্থলভাগ। এর প্রভাবের জন্য আমাদের মৎস্যজীবীদের জন্যও সতর্কতা আগামী 5 দিন পর্যন্তই থাকছে। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ, এর প্রভাবে আগামী 2 দিনে আমি ভারী বৃষ্টিপাত বললাম। তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে। আর এই পরের নিম্নচাপ সম্পর্কে আরো বিষয় আমরা ওয়াচে রয়েছি, আমরা ক্রমশ সর্বক্ষণ এটা ওয়াচ রাখা হচ্ছে, এরপরে আরো ডিটেলস দেওয়া হবে। আর ধন্যবাদ। এরপরে যে নিম্নচাপ সেটি কোন দিকটা হবে? পশ্চিম উত্তর পশ্চিম দিকে হবে, যেটা হচ্ছে আপনার, আমি বললাম যে যেটা ফরমেশন হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে। তো সেটা ক্রমশ সরে আসবে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে, এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ কোস্ট দিকে যাবে। তার জন্যে এটা একটু আমাদের থেকে দূরে হলেও, কিন্তু এটা যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হবে, তার প্রভাব মৎস্যজীবীদের উপর থাকবেই। তাছাড়া আমাদের তেও ময়েশ্চার কিছুটা থাকবে, তার জন্য বৃষ্টিপাত হবে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, তবে ভারী বৃষ্টিপাত আমাদের একদিন দেওয়া রয়েছে, আবার পরে আবার আপনাদের আপডেট দেওয়া। একটা প্রশ্ন, অনেকে বলছে কালকে অফিসিয়ালি আমরা অলরেডি আপনাদের প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে, সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে, এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার, যেটা আমাদের কলকাতাতে আছে, তার ছবিও আমরা দিয়েছি, সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল, সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্ন স্তরে, বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয়, তখন আমাদের দুই এক জায়গাতে বা 2-4 জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা 200 মিলিমিটার বা বেশি তার হয়ে থাকে। এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায়, কলকাতায় সেটা হয়নি, অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে এরকম একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তা এই যে এটা নিম্নচাপের প্রভাব বলেই আমরা মনে করছি। এই যে বৃষ্টিপাত, যে যত মিলিমিটার বৃষ্টি হয়েছে, এরকম কলকাতা রেকর্ড? হ্যাঁ, এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি, সেপ্টেম্বর